এসআইআর এর আওতায় এবার ডাকা হলো মিমি চক্রবর্তীকে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমির কাছে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় হাজিরা দেওয়ার নোটিশ এসেছে। এর আগেই দেব ও সৌমিত্রিষার মতো পরিচিত তারকারাও এই প্রক্রিয়ায় ডাক পেয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হলো মিমি চক্রবর্তীর নামও। জানা গিয়েছে 31শে জানুয়ারি শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ এসেছে তার কাছে। বিষয়টি নিয়ে কোনো রাগঢাক না রেখেই মিমি জানিয়েছেন নোটিশ তিনি পেয়েছেন এবং নির্ধারিত দিনেই তিনি যাবেন। কসবা যে বিধানসভা এলাকায় তার ভোট সম্ভবত সেখানেই তাকে হাজিরা দিতে হবে। প্রয়োজনীয় যে নথি চাওয়া হয়েছে তার একটিও বাদ যাবে না, সবটাই তিনি সঙ্গে নিয়ে যাবেন। মিমি চক্রবর্তীর রাজনৈতিক যাত্রা খুব বেশি দিনের নয়, কিন্তু তার অভিজ্ঞতা ছিল প্রবল। 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সক্রিয় রাজনীতিতে পা রাখা এই অভিনেত্রীর অভিষেকই ছিল চমক। দক্ষিণ কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদবপুর লোকসভা কেন্দ্র থেকেই তাকে প্রার্থী করা হয়, আর সেই নির্বাচনে বিপুল ভোটে জয় ছিনিয়ে নিয়ে তিনি সংসদে পৌঁছন। অল্প সময়ে তিনি হয়ে ওঠেন এক আলাদা আলোচনার কেন্দ্রবিন্দু। অভিনয় জগৎ থেকে রাজনীতির মঞ্চে তার উত্তরণ ছিল নজরকাড়া। তবে রাজনীতির পথ যে সবসময় মসৃণ থাকে না তা তিনি বুঝেছেন দ্রুতই। 2024 সালের 15ই ফেব্রুয়ারি তিনি লোকসভা সাংসদ পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন মিমি। আপাতত সংসদের করিডর নয়, তার ঠিকানা আবার শুটিং ফ্লোর। গত শুক্রবার মুক্তি পেয়েছে মিমি অভিনীত নতুন ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল। ছবির প্রচারে ব্যস্ত এখন অভিনেত্রী। সাক্ষাৎকার থেকে কন্টেন্ট প্রমোশন চলছে একের পর এক কাজ, আর তার মাঝেই এসআইআর নোটিশ। হাই নিউজ নেটওয়ার্ক।